ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে গন্ধ ছাড়া রান্না করে নিতে পারো নেহারি খাসির পায়া। খুব সুন্দরভাবে, কোনো গন্ধ থাকবে না এবং খেতে খুবই সুস্বাদু হবে। আজকের রেসিপিটা ভালো হতে যাচ্ছে, অবশ্যই দেখবে পুরো রেসিপিটা বন্ধুরা। হ্যালো আমার পরিবার, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি কাছে দূরে দেশ দেশান্তরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আলহামদুলিল্লাহ সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন। আমরাও ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে তোমাদের পায়া রেসিপি দেখাবো, যে খাসির যে পায়া থাকে নলি বলে, ওগুলোর রেসিপি দেখাবো কিভাবে ঘরে বসে তোমরা সুন্দরভাবে রান্না করে কিন্তু দোকানের চেয়েও বেশি স্বাদ পাবে। তো এইভাবে রান্না করব, তোমরা অবশ্যই দেখবে সম্পূর্ণ ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে, একটা কমেন্ট করে দিবে কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমরা নতুন ইউটিউবার যারা আছি সবাই আমাদেরকে সাপোর্ট করবে, পাশে থাকবে আশা করি। এখন হচ্ছে পায়াগুলো হচ্ছে ফ্রিজে ছিল। সবাই জানো যে আমাদের যে বেবি, আমার ভাইয়ের ছেলে হয়েছে, তো তার হচ্ছে আকিকা দিছিল। তো দুইটা খাসি দিয়ে যে খাসির যে পায়াগুলো ছিল এগুলো হচ্ছে ফ্রিজ করে রাখছিল, কারণ তখন তো এগুলো রান্না করা হয় নাই। তেহরি রান্না করছিল, তো যত হাড়গোড় ছিল এগুলো হচ্ছে তার ভিতরে হচ্ছে শুধু পায়াগুলোই রেখে দেওয়া হয়েছে, আর যত মাথার মাংস আর এমনি যা আছে সবই কিন্তু তেহারির ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। শুধু পায়াগুলো আর হচ্ছে যে বট থাকে বটগুলো রেখে দেওয়া হয়েছিল। এখন হচ্ছে পায়াগুলো নামিয়ে নিলাম আজকে, কারণ অনেক দিন হয়ে গেছে ফ্রিজে রেখে দিয়েছি। এই কারণে ভাবলাম যে আজকে রান্না করে ফেলি, বিকেলবেলা সবাই মিলে একটু নাস্তা হবে। তো এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছে, আর হচ্ছে আদার পরিমাণটা একটু বেশি দিবে তোমরা, কারণ জানো যে আদা জিনিসটা তরকারিতে দিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়, তারপরে যে একটা সেন্ট থাকে স্মেলটা আর কি চলে যায়। তো খাসির কিন্তু একটা স্মেল আছে, সেই স্মেলটা থাকবে না, আদাটা একটু পরিমাণ বাড়িয়ে দিবে। এখন দিয়ে দিব রসুন বাটা। এটা কিন্তু রসুন বাটা, গ্রিন কালার দেখে তোমরা মনে করো না যে এটা আবার কি দিছে। এটা হচ্ছে রসুন বাটা। এবারে জানি না ব্লেন্ডার করার পরে কালারটা কেমন গ্রিন হয়ে গেছে। তো এখন লবণ দিয়ে দিবে, স্বাদ মতো লবণ দিবে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী। হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো, হলুদের গুঁড়াটা একটু বেশি দিতে হবে। আর তোমরা মানে তোমাদের ইচ্ছে মতো তোমরা যেভাবে রান্না করো ওইভাবে অনুযায়ী দিতে পারো। মরিচের গুঁড়া অল্প দিবে, কারণ আমাদের যেহেতু ঘরে বাচ্চা আছে তো তারাও খাবে আর শিরিনও খাবে, এই কারণে একটু মরিচের গুঁড়াটা কম দেওয়া হয়েছে। তো এখন হচ্ছে তেল দিয়ে দিবে, তেলটা একটু বেশি দিতে হবে কারণ যেহেতু এটার ভিতরে কোনো তেল নাই এই কারণে। তো এখন কিন্তু অনেকগুলো পানি দেওয়া হয়েছে, এখানে প্রায় 3-4 মগের মতো পানি দেওয়া হয়েছে, কারণ এটা সিদ্ধ হতে কিন্তু আমাদের প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লাগছিল। এটা সিদ্ধ হওয়াটাই মেন, একদম হাড়গোড় সব ছুটে যাবে এরকম, যত মাংস আছে নরম হয়ে যাবে। তো এই কারণে তো এখন হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিবে হচ্ছে এলাচ দারচিনি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিবে। আর এলাচ দারচিনিটা একটু বেশিই দিবে, এটা বেশি দিয়ে মশলা এই পায়া তারপরে হচ্ছে খাসির যে ইত্যাদি জিনিস রান্না করতে আসলে মশলা একটু গরুর থেকে খাসিরটা একটু মশলা একটু বেশি প্রয়োজন হয়, কারণ খাসির একটা গন্ধ আছে এই কারণে মশলাটা একটু বেশি দিতে হবে। তো আমি কিন্তু মশলা দিয়ে দিতেছি, এটা কিন্তু বাটা মশলাও দিব, এলাচ দারচিনি বাটাও আছে ওইটাও দিব। তো এখন তেজপাতা দিয়ে দিব। তোমরা কিন্তু এভাবে যদি আমরা যেভাবে রান্না করতেছি এভাবে যদি বাসায় ট্রাই করো, অবশ্যই দোকানের থেকেও অনেক সুস্বাদু রান্না হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এখন হচ্ছে ঢেকে তারপরে রেখে দিব কতক্ষণ, এটা উতলানো পর্যন্ত চুলাটা জ্বালিয়ে দিব। এটা হতে প্রায় অনেকটা সময় লেগে যাবে, তো আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। তোমরা একটু বড় পাতিলে দিবে। তো এখন হচ্ছে কারেন্টের চুলা এনে দিয়েছি, দেখো বলক এসে গেছে। তো এখন হালকা জালে এটা ফুটিয়ে নিব একদম। এটা কিন্তু রান্না কিন্তু এই জাস্ট, আর কিছুই না। এখন এটা ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো এই যে দেখো আমাদের রান্না কিন্তু হয়ে গেছে প্রায়, এটা কিন্তু প্রায় 2 ঘন্টার মতো চুলায় ছিল, কারেন্টের চুলাই ছিল 2 ঘন্টা। তো এখন আমি এটা ট্রাই করে তোমাদের দেখাবো। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, আর রাত্রে দেখে কিন্তু কালারটা বেশি একটা বোঝা যাইতেছে না, আর উপরে কিন্তু তেল ভাসতেছে, একদম দোকানের যে রান্না সেম টু সেম ওরকম হয়েছে। আর স্বাদটা যে কেমন হয়েছে স্বাদের কথা আর নাই বলে, স্বাদটা খুবই মজা ছিল, সবাই হচ্ছে চেটে পুটে খেয়েছে। তো এখন আমি নিতেছি, দেখছি যে মাংসের হাড্ডিতে যে মাংসগুলো ছিল সব কিন্তু ছুটে যাইতেছে, আর তেল ভাবটা আছে উপরের। যে হালিম হালিম খাই আমরা সাধারণত, হালিমের যে কালারটা আসে সেই সেম কালারটা আসে। তো খুবই মজা হয়েছিল কিন্তু রান্নাটা, তো দেখবে
তোমরা এরকম ভাবে বাসায় ট্রাই করে। তো আমি এখন হচ্ছে এটা একটু ট্রাই করব। এখনো কিন্তু সবাই আসে নাই। আমি হচ্ছে আগে ট্রাই করে দেখব, তারপর হচ্ছে এটা হচ্ছে আরো জাল দিতে হবে। আমি এখন আপাতত এতটুকু ট্রাই করে দেখব যে কেমন হয়েছে আর কতক্ষণ চুলায় দিয়ে রাখতে হবে। উপরে কিন্তু তেল ভাসতেছে, একদম দোকানের চেয়েও কিন্তু খুব সুন্দর একটা কালার আছে আর স্মেলটা তো খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। আর এখন হচ্ছে রাতে, এখন যেহেতু রাতে খাবার আছে আমাদের, হচ্ছে সবাই হচ্ছে রাতে রুটি খায়। এই কারণে আজকে ভাবলাম যে যেহেতু পায়ানলি রান্না করা হয়েছে, এখন হচ্ছে পরোটা বানালে কি ঘরের সবাই একসাথে খেতে পারবো। ওগুলো নাইলে এমনি তো আর খাওয়া যায় না, কারণ অনেক মশলা আছে এখানে। হালিমের মতো যে মশলা থাকে ওরকম মশলাই হয়েছে। তো এই কারণে এখন হচ্ছে পরোটা বানাইতেছে, পরোটা দিয়ে আমরা সবাই এটা পরিবেশন করব রাতের বেলা। আজকে হচ্ছে ভাত তরকারি খাওয়া হবে না, সবাই হচ্ছে পরোটা আর পায়াই খাবে। আর আমি তো রাতে খাই না, তারপরে আজকে আমি হচ্ছে রাতে বলছি যে না, আমিও আজকে রাতে পরোটা খাবো, যেহেতু এই এরকম আমাদের রান্না করে না, নেহারির মতো আর কি। তো এরকম রান্না করে না কখনো, কিন্তু আজকে রান্না করেছে, এই কারণে আমার একটু লোভ লেগেছে। এখন আমি বলছি যে না, আজকে আমি খাবো রাতে। প্রতিদিন তো রাতে খাই না, না খেয়েই ঘুমাই। এই কারণে তো এই যে পরোটা বানাইতেছে কিন্তু আমার মা আর হচ্ছে আমি আর আমার বোন, আমরা তিনজন মিলে এখানে কাজ করতেছি। আর শিরিন তো এখন অসুস্থ, শিরিন এখন কাজ করতে পারে না আপাতত। কিছুদিন ওকে একটু রেস্টে রাখছি, যেহেতু বেবি হয়েছে। আর ইসরাতের বাবা এখনো আসে নাই, ইসরাতের বাবা আসলেই আমরা সবাই একসাথে খেতে বসবো। এই যে আমাদের খাবার রেডি দেখতেছো, এই যে একদম ধোঁয়া উঠতেছে। চুলায় আরো আধা ঘন্টা দিয়ে জ্বালিয়ে রাখছি। দুপুরে তো একবার রান্না করা হয়ে গেছে, তারপর আবার এখন আবার হচ্ছে আধা ঘন্টার মতো হচ্ছে জাল দিয়ে। আমার ভাই দেখেন লোভ দেখাইতেছে আমাকে, আমাকে লোভ দেখাইতেছে সে, তার তো খুবই পছন্দ হয়েছে রান্নাটা। তো এখন আমরা খাবো হচ্ছে ইসরাতের বাবা আসলে আমরা একসাথে সবাই খাবো। ইসরাতের বাবাকে আগে দিব তারপরে, কারণ ইসরাতের বাবাকে না দিয়ে কেউ খায় না, আগে ওনাকে দিতে হবে। কোনো স্পেশাল কিছু রান্না করলে ইসরাতের বাবাকেই আগে দিতে হয়। আর ইসরাতের মামা হচ্ছে ট্রাই করতেছে। ইসরাতের বাবা বাসায় আসছে আর কি, রুমে আছে, হাত মুখ ধুইতে গেছে, কিন্তু খেতে আসে না এখনো। খেতে আসবে আর কি, খেতে আসলে সবাই একসাথেই খাবো। তো আমার ভাই বসে গেছে আর আমি হচ্ছে এখন ইসরাতের বাবাকে দিব। দিলে হচ্ছে ইসরাতের বাবাকে দেওয়ার পরই সবাই আমরা খেয়ে ফেলবো। তো এই যে ইসরাতের বাবা বসে গেছে, আমার ভাই হচ্ছে আমার বোন হচ্ছে আমার বোনের ছেলেকে খাওয়াইতেছে। সবাই হচ্ছে একসাথে ফ্যামিলি মেম্বার বসে খাইতেছি। কোনো স্পেশাল কিছু রান্না করলে সবাই মিশে আমরা সবাই মিলে একসাথে বসে খাই, খেতে খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করে দিবেন। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার পরিজন নিয়ে। আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পুষ্প সোনাটার জন্য অবশ্যই দোয়া করবেন। আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।